আচ্ছা, এর পরবর্তীতে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শুরুতেই যে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে একবারে শুরুতে, তখন আল্লাহ তাআলা হেরা গুহার মধ্যে প্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন সেখানের মধ্যে বলেছেন যে পড়ো, আল্লাহ তাআলার নামে পড়া শুরু করো। তো এই যে এলেমের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা একবারে গুরুত্ব যেন, এলেমের গুরুত্বটা যেন থাকে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে একবারে শুরুর আয়াত নাজিল করেছেন, সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন যে ইকরা, পড়ো। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আরো গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান, আল্লাহ তাআলা দয়ালু, এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, আল্লামাল কোরআন, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন খলাকাল ইনসান, এরপর আমি মানুষ বানিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা দয়ালু বিধায় আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআন দিয়ে আমাদেরকে মানুষ বানিয়েছে। অর্থাৎ যার ভিতরে এটা দ্বারা প্রতীয়মান হয়, স্পষ্ট হয় যে যার ভিতরে কোরআনী এলেম আছে সেই প্রকৃত মানুষ, আর যার ভিতরে কোরআনী জ্ঞান নাই সে শুধুমাত্র রূপে মানুষ, প্রকৃতপক্ষে মানুষ হতে পারেন নাই। তো এই যে আল্লাহ তাআলা যে আজকে আমাদেরকে এই কোরআন শিখার জন্য নিয়ে এসেছেন, আজকের দিন থেকে শুরু হয়ে যাবে মাগফিরাত, আপনাদের জন্য মাগফিরাত। বলা আছে যারা এই কোরআন শিখার জন্য অগ্রসর হলো সেদিন থেকে সে হাঁটা চলা করবে, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিবে, এবং গর্তের পিপিলিকা নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত আজকে থেকে শুরু হয়ে গেছে মাগফিরাতের দোয়া। আজকে থেকে আপনাদের জন্য মাগফিরাতের দোয়া শুরু হয়ে গিয়েছে। এমনকি মানুষের মৃত্যু তো আছেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। তো বলা আছে যে এই দিনে ইলম শিখা অবস্থায় যেই কোনো মানুষ যেই কোনো ভাবেই মারা যায়, তবে ওই যে সুসাইড করা, মৃত্যুবরণ করা, আত্মহত্যা করা, এটা ব্যতীত অন্য যেই কোনো ভাবেই কোনো আল্লাহর বান্দা যদি মারা যায়, তাহলে বলা আছে যে সে শহীদ। আর শহীদের ব্যাপারে ঘোষণা আছে, শহীদ কো তামাম গুনাহ মাফ হয়ে যায় তিহায় মাগার করজ, অর্থাৎ ঋণ ব্যতীত আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই যে এত বড় মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আজকের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো এই নিয়ামতের কৃতজ্ঞতাগুলা আমাদেরকে আদায় কিভাবে আমরা করতে পারি। এর পরবর্তীতে আমি সংক্ষেপ আরেকটা কথা বলে দেই, আল্লাহ তাআলা আপনাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন এই কোরআনের সাথে লেগে থাকবেন। কারণ বলা আছে এই কোরআনের সাথে যে লাগবে সেই সম্মানিত হয়ে যাবে, যে লাগবে সেই সম্মানিত হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দেই, এই কোরআনের সাথে সর্বপ্রথম লেগেছে লৌহে মাহফুজ। লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করেছেন। লোহে মাহফুজ সমস্ত আরশ থেকে সম্মানিত আরশে পরিণত হয়ে গিয়েছে। এই লোহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা একটা মাসের মধ্যে রেখেছেন, একটা মাসে রেখেছেন, সেই মাসটা হলো রমজান মাস। সেই রমজান মাসের সাথে এই কোরআন লেগেছে, রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। ওই রমজান মাসের মধ্যে পুরা মাসের মধ্যে লোহে মাহফুজের মধ্যে রাখেন নাই, শুধু একটা রাত্রে রেখেছেন। সে রাতটা হলো সবে কদরের রাত্রে। সে সবে কদরের রাত সমস্ত রাত থেকে শ্রেষ্ঠ রাত হয়ে গিয়েছে। এই কোরআনের সাথে যে লাগে সেই সম্মানিত হয়ে যায়। এর পরবর্তীতে এই লোহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছেন। এর পরবর্তীতে এই কোরআন দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর কাছে। আমাদের নবী শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন। তাহলে দেখেন এই কোরআনের সাথে আরশ লাগছে, আরশ সম্মানিত আরশে পরিণত হয়েছে। এই কোরআনের সাথে একটা মাস লেগেছে, মাস সম্মানিত হয়ে গিয়েছে ওই মাসটা। এই কোরআনের সাথে একটা রাত লেগেছে, রাত শ্রেষ্ঠ রাত হয়ে গিয়েছে। এই কোরআনের সাথে একজন ফেরেশতা লেগেছেন, ফেরেশতা শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গিয়েছে। এই কোরআনের সাথে একজন নবী লেগেছে, নবী শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন। এবং এই নবী আমাদের কাছে এই কোরআন রেখে গিয়েছেন, আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছি। তাহলে দেখেন এই কোরআনের সাথে যে লাগতেছে সে সম্মানিত হচ্ছে, যে লাগতেছে সে সেই সম্মানিত হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা আজকে থেকে এরাদা করেন যে আমি এই বেস থেকে আমি কোরআন মাজিদ শিখবো, এবং আল্লাহ তাআলা হায়াতে আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি এই কোরআনের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাগিয়ে রাখেন। এবং আপনাদেরকে একটা জিনিস আগে থেকেই বলে দেই, কোনো ভাই এখানের মধ্যে, আপনার যেই কোনো ভাই এখানের মধ্যে আসছেন, কেউ ভাই কোরআন মাজিদ হয়তোবা তাজভিদের সমস্যা, হয়তোবা দেখা গেছে আগে পড়ছেন এখন ভুলে গিয়েছেন, যেই কোনো ভাই বা কেউ একবার একবার শুরু করেছেন, প্রত্যেকে এখান থেকে ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে ক্লাস করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বললাম আপনারা সবাই কোরআন মাজিদ পড়তে পারবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনারা কোরআন মাজিদ খতম দিবেন ইনশাআল্লাহ। শুধু শুধু আপনারা ধারাবাহিকভাবে ক্লাস করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ আপনারা সবাই কোরআন মাজিদ পড়তে পারবেন। আচ্ছা, তো এখন আমাদেরকে যে আল্লাহ তাআলা এতগুলা নিয়ামত আল্লাহ তাআলা যে আমাদেরকে এখন দিয়ে দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? বলা আছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন ব্যক্তি যখন নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে তখন আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে বাড়িয়ে দেন এবং নিয়ামতটাকে স্থায়ী করে দেন। আর যখন কোনো ব্যক্তি এই নিয়ামতের নাশুকরিয়া করে, নিয়ামতের অবজ্ঞা করে, তখন আল্লাহ তাআলা তার থেকে এই নিয়ামতকে ছিনিয়ে নেন। শুধু ছিনিয়ে নেন এর মধ্যে সীমাবদ্ধ না, তাকে কঠিন শাস্তির আচ্ছন্ন করে নেন। তাহলে এখন আমাদের আল্লাহ তাআলা যে আমাদেরকে এতগুলা নিয়ামত দিয়েছেন, হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং শিখায়। এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তো এখন আল্লাহ তাআলা যে এই যে আমাদেরকে এতগুলা নিয়ামত একসাথে এই যে কোরআন মাজিদ শিখার মাধ্যমে আল্লাহ তাআলা যে এই যে এখন আপনারা যে এখানে আসছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এবং আপনারা ধারাবাহিকভাবে যখন ক্লাস করবেন আপনারা অবশ্যই কোরআন মাজিদ পড়তে পারবেন। তো এখন এই যে এখন আপনাদেরকে মনে হইতেছে যে আমাদের যে 36 দিন ক্লাস হবে, এই 36 দিন আমাদের ক্লাস করতে হবে। আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝাই দেই। একটা দিন, দিন রাত মিলে হয় কি 24 ঘন্টায় দিন রাত হয়, 24টা ঘন্টা। তো 24টা ঘন্টার সাথে অল্প কিছু যোগ করলেই 36 হয়ে যায়। তাহলে ধরতে গেলে আমাদের একদিন ক্লাস হচ্ছে, ধরতে গেলে প্রত্যেকদিন আমরা যে 1 ঘন্টা করে ক্লাস করব, আমাদের 1 ঘন্টা করে ক্লাস করবো না আমরা, মাঝে মধ্যে দেখা গেছে 1 ঘন্টার কমও হবে, 1 ঘন্টা আমাদের ক্লাস হবে না। আমরা পড়া নিব, এরপর দিতে হয়তো 5 মিনিট লাগবে সময়। তো আমাদের হায়াতের জিন্দিগি যে এত লম্বা, এর থেকে আমরা মাত্র একটা দিন সময় আল্লাহ রাস্তায় দিতে পারবো না ইনশাল্লাহ? সবাই দিতে পারবো ইনশাল্লাহ। একটা দিন মাত্র 24টা ঘন্টা, একটা দিন, দিন রাত মিলে 24 ঘন্টা হয়। আপনার 24টা ক্লাস করতে পারলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন। তো এই নিয়ামতের কৃতজ্ঞতা আমরা কিভাবে আদায় করব? বলা আছে এই যে নিয়ামতের কৃতজ্ঞতা আমরা এভাবে আদায় করব যে প্রত্যেক দিন আমি ক্লাসে উপস্থিত থাকব। আমার হাজারো ব্যস্ততা থাকতে পারে, আমার মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই একটা সুযোগ দিয়েছেন, এর মধ্যে আমি কোরআন মাজিদ শিখবো ইনশাআল্লাহ। আমি আজকে থেকে প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ। এই যে আজকে যে কথাগুলো বলেছি, দেখেন এই যে সময় কিন্তু চলেই যাবে, সময় চলেই যাবে। এখন আমাদের এখানের মধ্যে কারো 40 বছর, কারো 50 বছর, কারো 30 বছর, কিন্তু সময় কিন্তু কারোর জন্য বসে রয়নি, কিন্তু আমরা কোরআন মাজিদ পড়তে পারিনি। হ্যাঁ, সময় কিন্তু বসে রয়নি, কিন্তু একটা একটা মানুষ অল্প একটু সময় দিয়ে হাফেজ হয়ে গিয়েছে। তো সময় চলে যাবে, থেকে যাবে শুধু আমাদের মেহনতের সুফলটা শুধু থেকে যাবে। একসাথেই দুইজন ছেলে পড়াশোনা শুরু করে, একজন ছেলে পরবর্তীতে পড়া মাঝখান দিয়ে বাদ দিয়ে দেয়, আরেকজনে পড়াশোনা করে, পরবর্তীতে একজনে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে যায়, আরেকজন সে ওই রাখাল থেকে যায়। কিন্তু সময় কিন্তু ওই রাখালেরও চলে গিয়েছে, ওই ভাইয়েরও চলে গিয়েছে, কিন্তু সে একটা পর্যায়ে চলে গিয়েছে সময়টা কাজে লাগিয়ে, আর সে সময়টাকে কাজে লাগাইতে পারে নাই। সেজন্য মাঝখান দিয়ে সে সবাই, তারও হায়াত 30 বছর, তারও হায়াত 30 বছর, কিন্তু এ মাঝখান দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে গেল, আর সে রাখালে রয়ে গেল। তাহলে সময় চলে যাবে, থেকে যাবে আপনার আমার মেহনতের সুফল। তো আপনারা আজকে থেকে প্রতিজ্ঞা করেন মাত্র একটা দিন সময়, হিসাবে কি মাত্র একটা দিন সময়। এর পরবর্তী আপনাদেরকে একটা হিসাব দেই, আমাদের হায়াত কেমন। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা কেমন হায়াত পাবে? তখন আল্লাহ রাসূল বলেছে বাইনা সিত্তিন ওয়া সাবঈন, 60 এবং 70 এর মাঝামাঝি। তাহলে আমরা যদি 60 বছর যদি আমাদের হায়াত ধরে রাখি, তো 60 বছর যদি আমরা ধরে রাখি, দেখেন আমরা তন্দ্রা, এর পরবর্তীতে ঘুমের মধ্যেই আমাদের অর্ধেক সময় কেটে যায়, তন্দ্রা বা ঘুমে। তাহলে আমাদের প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় যদি আমাদের ঘুমে যায়, তাহলে আমাদের হায়াত যদি 60 বছর হয়, 60 বছর থেকে যদি আমরা অর্ধেক বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ঘুমে
আমাদের ঘুমেই চলে গেল কয় বছর? 30 বছর। আর বাকি থাকে কত? 30। এই 30 বছরের মধ্যে দেখেন, বাচ্চা যখন ছোট থাকে, এ, বাপে বলে নামাজ পড়তে যা, মায় কয় এই ছোট, ওর নামাজের দরকার নাই। এই মায় বলে এই সেরি খেতে উঠ, বাপে বলে এই ও ছোট, কিসের রোজা রাখবে। এইভাবে বাচ্চা ছোট 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 এই কথা বলতে বলতে চলে যায় 10 বছর। তাহলে 15 থেকে আর থাকে কত? 30। 30 থেকে আমরা যদি এখানের মধ্যে 10 বছর বাদ দিয়ে দিই, তাহলে আর থাকে কত? 20 বছর। এই 20 বছরের মধ্যে আমাদের, এই 20 বছরের মধ্যে দেখেন, এই বাথরুমের মধ্যে কিছু সময়, এরপর হাসপাতালের বেডের মধ্যে কিছু সময়, করোনা অসুস্থ হয়ে কিছু সময়, ডেঙ্গু হয়ে কিছু সময়, এর পরবর্তীতে বাসের জ্যামের মধ্যে কিছু সময়, এভাবে 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 আমাদের আরো জায়গা 5 বছর। আর থাকে কত? 15 বছর। এই 15 বছরের মধ্যে আমার লাইফ সেটিং করা, আমার সন্তানাদি মানুষ করা, সন্তানাদিকে বিবাহ দেওয়া, নিজের আখেরাত গোছানো, এই সবগুলা বিষয়। তাহলে আমরা হায়াত কয় বছর পাইলাম? সব মিলে 10-15 বছর হায়াত পাইলাম। তো ভাই, দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বারবার একটা কথা বলছেন। আল্লাহ তাআলা কিন্তু একটা কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছে সুমু, তোমরা রোজা রাখো, এটা ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ ফরজ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বারবার বলছেন, বারবার বলছেন যে আর দুনিয়া লাইবুম ওয়ালা, আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা মরিচিকা, দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা স্বপ্ন। তো এই দুনিয়ার পিছনে আমাদেরকে আর সময় নষ্ট করা যাবে না। ইনশাল্লাহ আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, এখান থেকে আমি কোরআন মাজিদ শিখবো, এবং আমাদের ভাইদেরকে, যারা যারা এখানের মধ্যে আপনাদের পরিচিত, যারা যারা এখানে ভর্তি হয়েছে, ওনাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিবেন। এবং প্রত্যেকেই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানের মধ্যে আপনারা শুধু এটা মনে করবেন না যে এখানে মধ্যে ওস্তাদ তো, এখানের মধ্যে আমাদের দায়িত্ব। আপনি মনে করবেন আপনি প্রত্যেকেই প্রত্যেকের জিম্মাদার, প্রত্যেকেই প্রত্যেকের জিম্মাদার। এবং আপনার সাথী ভাই যারা যারা বাকি আছে, তাদেরকেও আপনারা এই দাওয়াত পৌঁছিয়ে দিবেন যে ভাই আপনি উপস্থিত থাকবেন। একজন ভাই আরেক ভাইয়ের খবর নিবেন যে আপনি উপস্থিত হন নাই কেন। এটা আপনারা, আপনাদের দায়িত্ব। এর পরবর্তীতে তাহলে আমরা এই এই যে আল্লাহ তাআলা এতগুলা নিয়ামত দান করছে, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার পদ্ধতি কি? পদ্ধতি হলো যে আমি ধারাবাহিকভাবে ক্লাস করব, এবং আমার এখানের মধ্যে কোনো ক্লাস মিস যাবে না, আমি প্রতিজ্ঞা করব। এবং যদি কোনো কারণে আমার কোনো ক্লাস মিস গিয়েছে, মিস যাবে, তখন আমি এখানে ছুটি নিব ক্লাসের মধ্যে। এই আমাদের এই গ্রুপের মধ্যে পাঠিয়ে দিব যে হুজুর আমি অসুস্থ, বা হুজুর আমার এই সমস্যা, ইনশাল্লাহ আমরা এই আপনার জন্য দোয়া করব। হ্যাঁ, এরপরে কোনো কারণে যখন ছুটে গেছে, তখন অডিও যে এই ক্লিপটা ই করা হবে, সেটা দেখে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন ক্লিয়ার করে নিয়ে আসবেন। এর পরবর্তীতে আমাদের এখানের মধ্যে যেই কোনো ভাই যেই কোনো পর্যায়ে আসছেন, সবাই ইনশাল্লাহ কোরআন মাজিদ পড়তে পারবেন, শুধু ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের আমাদের করণীয় সম্পর্কে আমরা কিছু জিনিস বলি। যেমন আমাদের ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখা, এর পরবর্তীতে আমাদের রুল গুলা অ্যাড করে দেওয়া। এখানের মধ্যে আমাদের অনেক ভাই যে রুল গুলা অ্যাড করে নিলে আমরা প্রতিদিন হাজিরাটা আনতে পারবো। হ্যাঁ, এরপর আমরা গ্রুপের একজন জিম্মাদার নিয়োগ করব। এরপর নায়েবের জিম্মাদার ফিট করব। এর পরবর্তীতে আমাদের এখানের মধ্যে গ্রুপের মধ্যে আমরা গ্রুপ গুলা ভাগ করে দিব, প্রত্যেক গ্রুপের আলাদা জিম্মাদার আমরা ই করব। এবং আমাদের এখানের মধ্যে সবাই প্রতিদিন কলম খাতা রাখবেন, কলম খাতা সব সময় রাখবেন। আবার যেদিন আমাদের মাখরাজ শুরু হবে, সেদিন আয়নাও রাখতে হবে, যে আমরা কিভাবে কিভাবে মস্ক করি, কিভাবে কিভাবে এটা ই করি। এটা আপনারা এই কলম খাতা রাখবেন। বলা আছে যে আল ইলমু সাইদুন ওয়াল কাতিব কয়দুন, এলেমটা হলো পাখির মতো উঠতে থাকে, ওয়াল কাতিবু কয়দুন, যখন এটা লিপিবদ্ধ করা হয় তখন এটা বন্দী হয়ে যায়। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এই এর মধ্যে ধারাবাহিকভাবে থাকার জন্য আমাদের করণীয় কি? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আমাদের খাদিমিন ভাইদের জন্য দোয়া করতে হবে, এবং ওস্তাদের জন্য সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের ওস্তাদকে আল্লাহ আপনি সুস্থ রাখেন, এবং ওস্তাদের মধ্যে এমন যোগ্যতা দিয়ে দেন যেইভাবে পড়াইলে আমরা প্রত্যেকে বুঝতে পারবো, এমন যোগ্যতা এমন মালাকা ওস্তাদের মধ্যে দিয়ে দেন। এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে শেষ পর্যন্ত কবুল করেন। বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, শেষ পর্যন্ত যেন থাকা। হ্যাঁ, বলা আছে যে ধারাবাহিকতা এটা এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, এদের ব্যাপারে অনেক ফজিলত আসছে, তো সময় কম বিধায় আমি বলতেছি না। তো ধারাবাহিকতা বজায় রাখা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। হ্যাঁ, এর পরবর্তীতে এই যে আইলেন, আজকে যে আমরা এত সহজে
অর্জন করতে পারতেছি। আমরা কিন্তু এই কোরআন শিখছি অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। এখন এই কোরআন মাজিদ শিখার জন্য অনেকে 4 বছর 10 বছর ব্যয় করে ফেলে, কিন্তু কোরআন মাজিদ পড়তে পারে না। কিন্তু আপনারা এমন এক মানহালের মধ্যে আসছেন, এমন একটা জায়গার মধ্যে আসছেন, আপনারা 36 দিনে কোরআন মাজিদ পড়তে পারবেন। এটা খুব আশ্চর্য বিষয়। এটা অনেক ওলামা একরাম শুনে বিশ্বাস করবে না, কারণ এটা সম্ভব না। আমি প্রথমত বিশ্বাস করতাম না, কিন্তু আপনাদের পিছনে মেহনত করতে 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 কিছু সংক্ষেপ, যেমন আপনাদের এখানের মধ্যে অনেক স্যার আছেন, অনেক টিচার আছেন, আপনারা দেখবেন আপনার গণিত গুলা করাইতে 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 দেখবেন আপনাদের সংক্ষিপ্ত একটা বিষয় আপনাদের মাথার মধ্যে চলে আসবে, দেখবেন অল্পতেই সবকিছু বুঝাইতে পারেন। তো একটা বিষয়ে যখন মানুষ মেহনত করতে থাকে, তখন আল্লাহ তাআলা তার মধ্যে কিছু জিনিস দিয়ে দেন, এবং আল্লাহ তাআলার নসরত থাকে। আর বিশেষ করে আমাদের এখানের মধ্যে যেহেতু আমাদের সবার, আমাদের খাদেমিন ভাইদের, আমাদের এখলাসের সাথে আমরা মেহনত করে যাচ্ছি। অনলাইনে যত মানুষ খেদমত করে, শুধু তাদের মূল মাকসাদ থাকে টাকা কামানো। আমাদের মূল মাকসাদ হলো আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার কোরআনের আলোকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া। এটাই শুধু আমাদের মূল মাকসাদ। এই কোরআন আমাদের পর্যন্ত আসছে যে এখানে অনেকের কোরবানি। সাহাবায়ে কেরাম দেখেন, জলিলুল কদর সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পর্যায়ক্রমে অনেক সাহাবী এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। এই কোরআনকে ওনাদের রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের মেহনত রক্তের বিনিময়ে আজকে আমরা এই কোরআনকে পেয়েছি। আজকে আমরা কত সুন্দর কোরআন মাজিদ পড়তে পারতেছি। এই যে কোরআন, আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসে না, যে নামাজের মধ্যে আসরের নামাজ, জোহরের নামাজ, হ্যাঁ, এই নামাজগুলোতে ইমাম সাহেব কিন্তু আস্তে আস্তে কোরআন মাজিদ তেলাওয়াত করে, কারণ কি? এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজে জোরে তেলাওয়াত করে, কারণ কি? কারণ হলো ওই যে মানুষ যেন ইতিহাস মনে রাখে, যে সময় ইসলামের প্রথম যুগ ছিল, তখন সাহাবায়ে কেরাম রাত্রেবেলা কাফেররা যখন ঘুমায় থাকে, ফজরের সময় কাফেররা ঘুমায় থাকে, এশার সময় কাফেররা ঘুমায় থাকে, ওই সময় জোরে জোরে কোরআন তেলাওয়াত করে 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 তেলাওয়াত করেছেন। এই জন্য ওই এর পরবর্তীতে দিনের বেলা আসরের সময়, জোহরের সময়, এই সময় কাফেররা, ওই সময় তো কাফেররা কি থাকে, সজাগ থাকে। এই জন্য ওই সময় কোরআন মাজিদ আস্তে আস্তে ওনারা তেলাওয়াত করতেন। তো এই ইতিহাস যেন আমরা মনে রাখি, এই জন্য আল্লাহ রাসূল এটা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, আমরা ওইভাবে চলে আসতেছি। তো এই জন্য এখানের মধ্যে সাহাবায়ে কেরামের অনেক কোরবানি। সাহাবায়ে কেরাম ছিল লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু আপনি আরবের মধ্যে খুঁজে দেখেন সাহাবায়ে কেরাম কয়জনের মাকবার পাওয়া যায়? তারা পুরা পৃথিবীতে তাদের কবর রচনা করেছেন, পুরা পৃথিবীতে কবর রচনা করেছেন। আজকে ভারতের মধ্যে তাদের মাকবার পাওয়া যায়, সেই আফ্রিকার সেই গহীন জঙ্গলের মধ্যে সাহাবায়ে কেরামের মাকবার, কবর পাওয়া যায়। তারা নিজেদের দিন প্রচারের জন্য এত দূর দূরান্ত গিয়েছেন। এক সাহাবীর ব্যাপার বলা আছে, উনি দাওয়াত দিতে দিতে, দিনের দাওয়াত দিতে 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 একবারে সমুদ্রের পারদেশে চলে গিয়েছেন, পৃথিবীর শেষ মাথা দেখলেন সমুদ্র। এরপরে ঘোড়াকে একবারে বুক পর্যন্ত, পানি পর্যন্ত নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে বলেছে যে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার দিনকে আমি এখান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। আজকে যদি আমি জানতাম যে সমুদ্রের ওই পারে কোন কবিলা, কোন গোত্রের বসবাস, তাহলে আমি সেখানে গিয়ে আপনার দিনকে আমি পৌঁছিয়ে দিতাম। সাহাবায়ে কেরাম এরকম ভাবে কোরবানির বিনিময়ে আজকে আমরা খুব সহজে এই কোরআনটাকে পেয়েছি। তো এটাকে যদি এখনো পর্যন্ত আমরা মূল্যায়ন না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো আর দুর্ভাগা আর কেউ হতে পারে না। আচ্ছা, তো এই জন্য আমরা এটাকে খুব গুরুত্ব দিব। আজকের এই কথাগুলো শোনার পরে অনেকেরই মনে হবে যে আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব, আমার মিস যাবে না। কিন্তু তারপরেও দেখা গেছে শয়তান আমাদের পিছনে লেগেই থাকবে। যারা এই দিন শিখতে আসে তাদের পিছনে শয়তান বেশি মেহনত করে। তো এই জন্য আমাদের পিছনে আজকে শয়তান 10 জন করে ফিট হয়ে যাবে, আগে ছিল একজন, এখন 10 জন করে ফিট হয়ে যাবে, আমাদেরকে মেহনত করবে কিভাবে আমাদেরকে এর থেকে বের করা যায়, কিভাবে অস্ত্র দিয়ে আমাদেরকে বের করা যায়। কিন্তু আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব হুজুরের সাথে, যে আমরা আজকে থেকে আমরা ক্লাস যে শুরু করব, ইনশাআল্লাহ আমরা একবার শেষ বিদায় ক্লাস পর্যন্ত একসাথে বিদায় নিব, এবং আমরা এই বেসে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে, পরীক্ষা দিয়ে আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমরা যেভাবে আজকের বেস শুরু করেছি, শেষও আমরা এরকম এভাবেই করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে এভাবেই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে। কারণ কোরআন হাদিসের মধ্যে আসছে যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের মধ্যে যখন মানুষ দিক বিদিক হয়ে মানুষে যখন ঘুরবে, যখন সূর্য মাথার উপরে চলে আসবে, তখন আল্লাহ তাআলা ওইখানের মধ্যে একটা ঘোষণা দিবে যে আমার কোরআন পড়নে ওলারা কোথায়?
তোমরা পড়তে থাকো, দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন তেলাওয়াত করছো আজকেও কোরআন তেলাওয়াত করতে থাকো, তোমাদের মানজিল সেখানে গিয়ে হবে যেখানে গিয়ে তোমাদের তেলাওয়াত শেষ হবে। অর্থাৎ আমরা কোরআন মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম একতলা উঠে যাব, এই কোরআন মাজিদ পড়তে থাকবো আর একতলা উঠে যাব, দুই তালা উঠে যাব, 2 আয়াত পড়বো, 3 আয়াত পড়বো, 100 আয়াত পড়বো, 100 তালা উঠে যাব। তাহলে মানজিল আমাদের সেখানেই হবে যেখানে গিয়ে আমাদের তেলাওয়াত শেষ হবে। এই কোরআনের মাধ্যমেই আমাদের লিফট, কোরআন হলো কি আমাদের লিফট, এই লিফটের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উপরে উঠাই দিবে। তো এই জন্য এই কোরআনের সাথে লেগে থাকা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে যতটুকু কথা বললাম এর প্রতি আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা যদি এখানের মধ্যে কোনো কথা না বুঝে থাকেন, এটার গুরুত্বটা আল্লাহ তাআলা আপনাদের দিলের মধ্যে বসায় দেখ। হ্যাঁ, আল্লাহ তাআলা এবং অনেক ভাই একটু দেরিতে জয়েন করেছেন, তাদের তাদেরকেও আল্লাহ তাআলা উত্তম সমাজ বুঝ দান করুক, এবং আল্লাহ তাআলা এর প্রতি আমাকেও আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভাই উপস্থিত হয়েছেন। আচ্ছা জি, মেহেদী ভাই আমাদের কিছু কথা বাকি আছে কিনা, গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে যদি একটু বলতেন। আমাদের মেহেদী ভাই আছেন? না ওস্তাদ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় শুরু হইতে পারে পরিচয়। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আমাদের আজকে যেহেতু আমাদের প্রথম দিন, আমরা প্রথম দিন অল্প একটু পড়াও পড়বো ইনশাআল্লাহ। আর আমাদের পরিচিতি পর্ব যেটা, আমাদের অনেকেই এখানের মধ্যে অনেক আহ, এই খুব আগ্রহ যে আপনাদের পরিচয়গুলো জানি, আমার পরিচয়টাও আপনারা জানেন। তো আমার পরিচয়টা আগে আমি দিয়ে দিই। আহ, আমার পরিচয়টা হলো, আমার নাম মোহাম্মদ ইসমাইল হুসাইন। আমি প্রথমত পড়াশোনা করেছি, আমাদের হোম ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা। তো কুমিল্লাতেই সর্বপ্রথম পড়াশোনা ওইখানেই। এর পরবর্তীতে বাকি পড়াশোনা আমি চট্টগ্রাম হাটহাজারীতে করেছি। ওইখান থেকে তাকমিল দাওরা দেওয়ার পরে ওইখান থেকে এফতা করার জন্য যাত্রাবাড়িতে আসি। তো এই যাত্রাবাড়িতে এফতা করি, অর্থাৎ ইসলামী আইন শাস্ত্র। তো এফতা এখানে মুফতি হওয়ার পরে এর পরবর্তীতে ওই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত খেদমতে আছি, যাত্রাবাড়িতেই, এখানেই। এই হলো আমার পরিচয়। তো আপনাদের সাথে পরিচয় ইনশাআল্লাহ এই হওয়া খুবই জরুরি দরকার, এবং ধারাবাহিকভাবে আপনারা ক্লাস করতে করতে আপনাদের নামগুলা বলতে বলতে সবাই খুব পরিচিত হয়ে যাবে। তো এখানের মধ্যে আমার মনে হয় আমাদের অনেক ভাই হয়তো পুরাতন আছেন, যেমন আমাদের আরমান ভাই, এরপরে আমাদের হলো এই এমদাদ আলী ভাই। কি পুরাতন নাকি এমদাদ আলী ভাই? সালাম আলাইকুম উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফ হলো 29টি হরফ। তো এই 29টি হরফ আমি বলতেছি, আপনারা এই হরফগুলা শুনবেন, এবং নিচ দিয়ে বাংলাতেও লেখা আছে। তো হরফগুলার মধ্যে যেন কারো কোনো কিলোকাল না থাকে, সবাই হরফগুলাকে ভালো করে ইনশাল্লাহ শিখে আসবো। আমাদের এখানের মধ্যে অনেক ভাই আছেন যে কোরআন মাজিদ পড়তে পারেন, কিন্তু হরফের শুদ্ধতার কারণে এখানে এসেছেন, হরফ শুদ্ধ করার জন্য, মাখরাজ ঠিক করার জন্য। আবার অনেকে আছে যে আমি অনেক আগে পড়েছি এখন পুরো পরিপূর্ণ ভুলে গিয়েছি। আবার অনেকে আছে এরকম যে এই আমি নিয়ম কানুন গুলো জানি না, সেগুলো জানার জন্য এসেছি। অনেকে আছে না আমি একবারে পুরো ইবতিদা থেকে শুরু করব, এরকম ভাইও আছেন। তো এখানের মধ্যে প্রত্যেকটা ভাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই তো আমি শুরু থেকে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। আমার সাথে সাথে এই একজন ভাই পড়েন, যার হরফ শুদ্ধ আছে মোটামুটি, উনি পড়েন, তাহলে অন্যরাও শিখতে পারবে। দুইবার তাকরার হয়ে গেল। হ্যাঁ বলেন। আলিফ। 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 বা। একজন। আচ্ছা আমি করে দেই, মিউট করে দেই। আমাদের যার সাথে বাচ্চারা আছে উনি কষ্ট করে মিউট থাকলেই ভালো, কারণ হলো আপনার আওয়াজটা ওই আমাদের এখান পর্যন্ত চলে আসে।
মাশাআল্লাহ রহমান, আমাদের তাহলে আমি উচ্চারণ করি তাহলে। হ্যাঁ আমি রুহুল আমিন, যে আমি উচ্চারণ করি জি হয়তো আমার শুদ্ধ। সাথে পড়িয়েন, জি। বলেন তা, তা, সা, থা, তা, জি, জিম, জিম, হা, হা, হ, খ, হা, দাল, 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 রাল, জাল, রাল, র, 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 না, তা, তা, যা, 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 সেতে ভাব আছে এটাতে, সি, সিন, সিন, শি, সিন, শিন, সদ, 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 বদ, দদ, দদ, ত, 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 দ, দ, জ, আই, আইন, আইন, হই, গইন, গইন, পা, ফা, ফা, অফ, কফ, কফ, ক্যাফ, কাফ, কাফ, লাম, 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 মিম, 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 নুন, 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 ওয়াও, 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 হা, 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 হামজা, 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 ইয়া, 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 ইয়া। ইয়া। আচ্ছা, এই হলো আমাদের হরফে হাইজা, এই হলো 29টি। এই 29টা হরফ আমরা খুব ভালো করে পড়ে আসবো, কারো যেন কোনো এই পড়ার মধ্যে ভুল না থাকে। এবং যাদের পড়া হয়ে যাবে গ্রুপের মধ্যে আপনারা পড়া দিয়ে দিবেন, হ্যাঁ গ্রুপের মধ্যে পড়া দিয়ে দিবেন, আমি সুযোগ করে যাদের ভুল হবে ভুলগুলো আমি বলে দিব। প্রত্যেক দিনে পড়া প্রত্যেকদিন আপনারা গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে গ্রুপের মধ্যে পড়াটা কিভাবে দিব? গ্রুপের মধ্যে ওই যে ভয়েস পাঠাবেন, ভয়েস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভয়েস ঠিক আছে। পাঠাবেন। হ্যাঁ আর আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, এই আচ্ছা পিডিএফ সবার কাছে রেখে দিবেন। এর পরবর্তীতে ওইটা দেখে দেখে ইনশাল্লাহ সবাই পড়া দিবেন। আর আজকে আপনাদেরকে আমি এই সংক্ষেপে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা হেফজখানায় যারা পড়ে এদের অবস্থা তো আপনারা জানেন, কয় কয় পাড়ার মধ্যে গেলে এদেরকে এই শয়তানে অ্যাটাক করে, এটা তো জানেন। বিশেষ করে 29 পাড়া গেলে একবার ভালো করে অ্যাটাক করে, 22 পাড়ার মধ্যে গেলে একবার অ্যাটাক করে। হ্যাঁ এমন অ্যাটাক করে একবার পড়া বরবাদ করে দেয়। তো আমাদের এই 36 দিনের ক্লাসের মধ্যে এই আমার মানে অভিজ্ঞতায়, আমি এই এতগুলা ক্লাস করার মধ্যে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, আমাদের যখন এই এই ধরেন এই 18তম ক্লাস থেকে আমাদেরকে যে এমন ধোঁকা দিবে শয়তানে নেক্সট শুরুতে, কিভাবে কিভাবে ধোঁকা দিবে। আরে ভাই তুমি তো পিছনে পড়া বুঝো নাই, তুমি এর সামনে পড়া কি বুঝবে, তুমি সামনে আরেকটা বেস চালু হলে সেটাতে ভর্তি হও, এটা বলবে। এটা মনের মধ্যে আসবে, তখন মনে মনে করবেন আপনাকে অশংসা দিচ্ছে। দ্বিতীয় আরেকটা জিনিস আসবে, সেটা হলো আরে ভাই তোমার তো ক্লাস কয়েকটা মিস গেছে, এখন কিভাবে আবার তুমি ওইখানে যে উপস্থিত হইবে, ওস্তাদ তোমাকে কি বলবে, এতদিন পরে আবার তুমি উপস্থিত হয়েছো, তোমার তো মাঝখান দিয়ে 2-3 দিন মিস গিয়েছে, এক সপ্তাহ মিস গিয়েছে, তুমি আবার কেন উপস্থিত হবে, তোমার পড়াও বুঝতে না, আর ওস্তাদও তোমাকে কি চোখে দেখবে। না, এটাও শয়তানের দোকা, আপনি আবারও আসবেন, আবারও আসবেন। পিতামাতার সন্তান যখন হারায় যায়, যখন পিতামাতা আবার এই সন্তানকে ফিরে পায়, তখন কি বুকের সাথে জড়ায় নেয় না ধাক্কা দিয়ে ফেলে দেয়, বুকের সাথে জড়ায় নেয়। তো এখানের মধ্যে সবাই হলো আপনারা আমাদের, যদিও বয়সের দিক থেকে হয়তো বা আপনাদের কেউ আমার বড়, কেউ আমার সমান, কেউ আমার ছোট, কিন্তু আমরা এই এলমি হাইসিয়তে রুহানি পিতা আমি আপনাদের। তো এই দিক থেকে আপনারা এই আমার একবারে খুব কাছের, খুব কাছের। তো আপনারা যখন মিস যাবে আবার ফিরে আসবেন, আমি অত্যন্ত খুশি হব। তো এই জন্য আমরা, এটাও শয়তানের আরেক ধোঁকা হবে, হ্যাঁ। এর পরবর্তীতে আরেক ধোঁকা হবে কি, ভাই কিরে তুমি তো পড়া পিছনে গুলো বুঝো নাই, সামনে যে পড়াটা এটা কিভাবে বুঝবে। আপনি শুধু আমার সাথে শেয়ার করবেন যে হুজুর আমি এই পড়াটা বুঝি নাই, আপনাকে কিভাবে পিছন দিক থেকে টেনে নিয়ে আসতে হবে, হ্যাঁ আমি সেটা জানি, কোনো সমস্যা নাই। যে দুর্বল তাকে নিয়ে আমার আলাদা মেহনত হবে, আলাদা মেহনত হবে। শেষ পর্যন্ত আপনি শুধু লেগে থাকবেন, শুধু লেগে থাকবেন, আপনার কাজ হলো লেগে থাকা। আপনি পারেন আর না পারেন, আপনি হিম্মত গ্রহণ করেন আজকেই, আপনি শুধু লেগে থাকবেন, আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তো আমাদের এই
জি, কি বলবেন? আমাদের ভাই কিছু বলবেন? আহ, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা মানে অনলাইনে কখনো করিনি। এখানের মধ্যে ধারাবাহিকভাবে যারা ক্লাস করবেন, তারা বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হয়, আরেকজনকে কিভাবে শিখাতে হয়, সেটাও আপনার ট্রেনিংটা আপনারা শিখে যাবেন। এবং এখান থেকে তেলাওয়াতের শুদ্ধতাও শিখে যাবেন। দ্বিতীয় আরেকটা হলো একটা সংক্ষিপ্ত পদ্ধতিও আমি আপনাদেরকে শিখাবো, সেটাও আপনারা শিখে যাবেন এখান থেকে। তো এখানের মধ্যে আমাদের অনেক ভাই থাকবে একটু একেবারে দুর্বল, হ্যাঁ, ডান বাম কম বুঝবে, তাদের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিটাও আমি বলবো ইনশাআল্লাহ। তবে লেগে থাকতে হবে, একবারে সংক্ষিপ্ত, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাদেরকে 2 মিনিটে পুরা কায়দার হিস্ট্রি আপনাদেরকে শুনে দেবো ইনশাআল্লাহ। আপনারা পেরে যাবেন, অটোমেটিক পেরে যাবেন। আপনার কাছে নিজের কাছে আশ্চর্য মনে হবে যে আল্লাহ এত সহজ, ইনশাআল্লাহ। শুধু আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার সিহাত আফিয়াত আল্লাহ তাআলা যেন এই ঠিক রাখে। আচ্ছা, এরপরে হলো আমাদের আমাদের পাটুরি সাহেব, কি অবস্থা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। এখন এবার ফুল ক্লাস করবো ইনশাল্লাহ, একটা মিস ইনশাআল্লাহ দিব না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ।